আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখিয়েছিলাম অটোক্যাডের সাহায্যে কিভাবে জমির ভাগ বন্টন করা যায়। আজকে টিউটোরিয়ালে ম্যানুয়াল পদ্ধতি অর্থাৎ হাতে কলমে কিভাবে জমির ভাগ বন্টন করবেন সেটি দেখাবো। এই জমিটি একটি ট্রাপিজিয়াম আকৃতির জমি। আমাদের টার্গেট থাকবে 3টি সমান ভাগে বিভক্ত করে দেওয়া। এইদিকে বাহুটির মান আছে 120 ফুট এবং এদিকে হচ্ছে 100 ফুট আর এদিকে আছে হচ্ছে 80 ফুট। এদিকে আছে 82 ফুট 6 ইঞ্চি। যেহেতু জমিটিকে 3টি ভাগে বিভক্ত করে দেওয়া হবে, তাহলে এখানে মোট কত বর্গ ফুট জমি আছে সেটা আগে বের করতে হবে। জমিটির আকৃতি হচ্ছে ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়াম আকৃতির জমির ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে এরিয়া সমান হাফ দুই বাহুর যোগফল পূরণ উচ্চতা। তো এইখানে আমাদের প্রথম যে দুই বাহু আছে 100 যোগ 120 আর উচ্চতার মান হচ্ছে 80। তাহলে এখানে আমরা কত পাই? হাফ পূরণ 220 পূরণ 80। এখন এটা যদি 80 এই 2 দিয়ে 220 দিয়ে কাটা দেই, তাহলে আমরা পাইলাম 110। 110 পূরণ 80 যদি আমরা পূরণ দিই, তাহলে এখানে জমি আছে 8800 বর্গ ফুট। যেহেতু জমিটাকে 3 ভাগে ভাগ করা হবে, অর্থাৎ এখানে একটা পার্ট হবে, এখানে 2টা পার্ট হবে, এখানে 3টা পার্ট হবে, তাহলে এই 8800 বর্গ ফুটকে এখন ভাগ দেব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ দেওয়ার জন্য আমার ক্যালকুলেটর দিতে হবে। 8800 ভাগ 3, তাহলে এক একজন পাবে 2933.33 বর্গ ফুট। তাহলে আমার এখানে প্রমাণ করতে হবে যে এই ভাগেও দিতে হবে 2933.33, এখানেও থাকবে 2933.33, এখানেও থাকবে 2933.33 বর্গ ফুট। এই প্রথম অংশের মান এখন বিভক্ত করব। এখানে আমাদের রাখতে হবে 2933.33 বর্গ ফুট। এদিকের বাহু আছে 100 ফুট, তাহলে এই 100 ফুট দিয়ে এটা যদি আমি ভাগ দিই, তাহলে এইদিকে আমাদের কতটা যেতে হবে সেটা পাইতেছি। তাহলে 2933.33 কে যদি আমরা ভাগ দিই 100 ফুট দ্বারা, তাহলে এখানে আমরা পাইতেছি 29.33 ফুট। তাহলে এইদিকে যেতে হবে 29.33 ফুট এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত বাহুর মান কত হবে? এখানে আমাদের আগে থেকেই ছিল 100 ফুট। তো এখান থেকে এখানে কতটুকু যাবে এটা বের করার জন্য প্রথমে অফসেটের মানটা বের করতে হবে। এটা আমাদের বারে বারে কাজে লাগবে। অফসেটের বের করার নিয়ম হচ্ছে এখানে বাহু আছে 2টা, এখানে 100 আর এখানে আছে 120 ফুট। তাহলে 100 আর 120 ফুটের পার্থক্য কত দেখতে হবে 20 ফুট। আর এখান থেকে এখানে প্রস্থের মান হতেছে 80 ফুট একদম শুরু থেকেই। তাহলে এখানে আমরা পাইতেছি 0.25 ফুট। এই অফসেটের মান দিয়ে আমাদের এখন পড়তে হবে এই যে আমাদের এদিকে যতটুকু যেতে হবে 29.33 ফুট, এখানে পাই 7.33 ফুট। তাহলে এই বাহুর মান হবে এই 100 সাথে এখন যোগ করে দেব 7.33, অর্থাৎ এখানে আমার থাকবে 107.33 ফুট। এখানে আমরা যাব 107.33 ফুট। এখন এইখানে যে ক্ষেত্রফল সেটা থাকবে কত? সেটা থাকবে হচ্ছে এই যেটা 2933.33 বর্গ ফুট এত থাকবে। এখন হিসাব করবো যে এখানে কতটুকু আসে। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হতেছে হাফ পূরণ দুই বাহুর যোগফল পূরণ উচ্চতা। এখানে হাফ পূরণ দুই বাহুর যোগফল হতেছে 100 যোগ 107.33 পূরণ উচ্চতার মান হতেছে 29.33। হাফ পূরণ 207.33 পূরণ 29.33, এখানে পাচ্ছি 3040.49 বর্গ ফুট। তাহলে এখানে পাইলাম 3040.49 বর্গ ফুট। তাহলে এখানে বেশি হয়েছে না? তা আমাদের তো এইটা বের করতে হবে 2933.33 বের করতে হবে। তাহলে বেশি আছে কতটুকু? 3040.49 থেকে এই যে 2933.33 বিয়োগ দিলেই এখানে আমরা পেয়ে যাব কত বের করতে হবে। এখানে আমরা পাইলাম 107.16 বর্গ। এই এত বর্গ ফুট জমি এখানে বেশি থাকার কারণে এটাকে আমার এখন কমাতে হবে। কমাতে হবে কোন দিক থেকে? এই দিক থেকেও এখানে কিছু কমবে, আবার এদিক থেকেও এদিকে কিছু কমে যাবে। তাহলে কতটুকু কমাতে হবে দুই পাশে সেটা বের করার জন্য আমার এখানে আবার এই যে অফসেটের মানটা আছে এই অফসেটের মান নিয়ে আবার কাজ করতে হবে। এখন এই 107.16 বর্গ ফুটকে আমরা ভাগ দেব 107.33 ফুট দ্বারা ভাগ দেব 0.99 ফুট। তাহলে এখানে প্রস্থ থেকে কমে যাবে, এই প্রস্থের মানটা কমে যাবে, মানে কমবো কত? 29.33 এই বিয়োগ দিব 0.99 দ্বারা। তাহলে এখানে আমরা পাইতেছি 28.33 ফুট। নতুন যে বাহুর মানটা পাইলাম এটা হবে 28.33 ফুট। তাহলে এইদিকে আমার কত কমে যাবে?
এই যেখানে আমার অফসেটের মান ছিল কত 0.25 ফুটকে এখন আমাদের পূরণ দিতে হবে যে নতুন যে ভ্যালুটা পাইলাম 28.33 ফুট, তাই 7.08 ফুট। নতুন যে মান আসবে সেটা হচ্ছে কত এই 100 ফুটের সাথে আমার যোগ করতে হবে 7.08 ফুট। তাহলে এখানে পাইলাম 107.08 ফুট। তাহলে এই যে নতুন যে পাওয়াটা পেলাম এর মান হয়ে যাবে 107.08 ফুট। এইদিকে ছিল আমার 100। এখন ক্যালকুলেশন করে দেখবো এখানে কত আছে। ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল ছিল সেটা হচ্ছে হাফ পূরণ দুই বাহুর যোগফল পূরণ উচ্চতা। তাহলে এখান থেকে মানগুলো এখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাচ্ছি 2933.33 বর্গ ফুট। তাহলে প্রথম ভাগে আমার 2933.33 বর্গ ফুট কমপ্লিট, এটা ওকে। এখন 2 নম্বরের অংশে ভাগ করব। তাহলে এই 1 নম্বর অংশ বাদ দেওয়ার ফলে তাহলে বাদ রইল এখান থেকে এই পর্যন্ত। তো এই অংশটা নতুন একটা চিত্র আমি এই পাশে করলাম। তাহলে এখানে আমার ছিল 107.08 ফুট আর এদিকে ছিল 120 ফুট এবং এখানে ওটা ছিল 80 ফুট। তো 80 ফুট থেকে যদি আমরা 28.33 ফুট বাদ দিই তাহলে এখানে থাকবে 51.67। এই হচ্ছে আমার একটা নতুন ডায়াগ্রাম। তো এখানে দুইটা অংশ হবে, এই প্রত্যেকটা অংশেই 2933.33 বর্গ ফুট থাকবে। তো আমাদের লাগবে 2933.33। একে এখন ভাগ দিব 107.08 ফুট দ্বারা। তাহলে এখানে পাবো কত 27.21 ফুট। তাহলে এদিকে আমরা দেব কত, এখান থেকে আমার এদিকে যাবে 27.21 ফুট। তাহলে এদিকে কত যাবে এটা এখন আমার বের করতে হবে। এটা বের করার জন্য অফসেট লাগবে, নতুন একটা অফসেটের মান লাগবে। অফসেটের মান আমরা জানি নিচে থাকবে 51.67 ফুট এবং উপরে থাকবে বাহুর পার্থক্য 120 ফুট বিয়োগ 107.08 ফুট, পাইতেছি 0.25 ফুট। তাহলে এই অফসেটকে এখন আমাদের পূরণ দিতে হবে ওই যেটা পেলাম 27.21 ফুটকে পূরণ দিতে হবে 6.90 ফুট। তাহলে এই 6.90 কে এই বাহুর সাথে যোগ করে দিলেই এখান থেকে এখানে কতটুকু আসবে তা বের করা যাবে। 107.08 ফুট যোগ 6.90 ফুট সমান 114.70 ফুট। তাহলে এদিকে আমার মান পেলাম নতুন 114.70 ফুট। তো এইখানে আমার এখন তাহলে এখানে এত বর্গ ফুট আছে কিনা চেক করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হইতেছে হাফ পূরণ ভূমি পূরণ হাফ পূরণ দুই বাহুর যোগফল পূরণ উচ্চতা। তাহলে এখানে হাফ পূরণ দুই বাহুর যোগফল হইতেছে 107.08 যোগ 114.70 পূরণ উচ্চতা 27.21 ফুট। তাহলে এখানে আমি পাইলাম 3017.36 বর্গ ফুট। তাহলে এইখানে বর্গ ফুটটা আছে 3017.36 বর্গ ফুট। তা আমার তো এত প্রয়োজন নেই, আমার দরকার 2933.33 বর্গ। তাহলে এখানে বেশি আছে, তো কত বেশি আছে এটা এখন আমরা বিয়োগ করব। 2933.33 বেশি আছে 80.03 বর্গ ফুট। তো এত বর্গ ফুট জায়গা আবার কমাতে হবে, কারণ এত বর্গ ফুট জায়গা জমি যখন কমাবো তখন এদিকের মানও কমে যাবে কিছুটা আর এদিকের মানও কিছুটা কমে যাবে। তাহলে সেটা কত কমবে সেটা এখন বের করব। এই 84.03 কে ভাগ দেব এই দিকের বাহু দ্বারা 114.70 ফুট দ্বারা ভাগ দেব, কমাতে হবে 0.7। এখন এই 0.73 ফুট অংশটাকে এখান থেকে আমরা 27.21 ফুট বিয়োগ 0.73 ফুট 26.47 ফুট। নতুন যে এরিয়াটা পেলাম এই এরিয়াটার এই দিকের অংশ হবে 26.47 ফুট। এই দিকটা হিসাব করব, এই দিকটা হিসাব করার জন্য যে অফসেটটা ছিল সেই অফসেটটা আমাকে আবার নিতে হবে। 0.25 পূরণ এই যে মানটা পাই 26.47, এখানে আসলো 6.61 ফুট। তাহলে এই 6.61 ফুট আমার এই 107.08 সাথে যোগ করতে হবে। 6.61 ফুট যোগ 107.08 113.69 ফুট। তাহলে এদিকে আসবে 113.69 ফুট আর এদিকে বাহু মান ছিল 107.08 ফুট। তাহলে এখানে আমার কত আছে সেটা এখন চেক করব। তোমরা জানি ট্রাপিজিয়ার ক্ষেত্রফল সমান হাফ পূরণ দুই বাহুর যোগফল 107.08 যোগ
113.69 পূরণ উচ্চতা 26.47। তাহলে এখন এখানে ক্যালকুলেশন করে দেখব কত বর্গফুট আছে। এখানে পাই 2921.89 বর্গফুট, একটু কম পড়ে গেল, প্রায় 12 বর্গফুট পরিমাণ জমি এখানে কম পড়তেছে। এখানে 0.10 বর্গফুট পরিমাণ জমি বাড়ায় দিলে আমি পাবো 26.57 ফুট। আর এদিকে যেহেতু একটু বাড়বে, তাহলে এখানে একটু বেড়ে যাবে, এখানে আমি 73 ধরতে পারেন। তাহলে 113.73 আর এই 26.57 নতুন একটা ক্যালকুলেশন এখানে আসবে, আর এটা হিসাব করলেই 2933.33 বর্গফুট কমপ্লিট হয়ে যাবে। মধ্যে বুঝটাও আমার হয়ে গেছে। এখন তো বাকি রইল জমি কত। বাকি যে ট্রাপিজিয়ামটা ছিল সেখানে এখানে ছিল 120 ফুট, এখানে ছিল 113.73 ফুট, এই যে 51.67 ফিট ছিল, এখান থেকে এই 26.57 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব 25.1 ফুট। এখন এখানে ক্যালকুলেশন করবো। ট্রাপিজিয়ামের সূত্র অনুযায়ী হাফ পূরণ 2 বাহুর যোগফল পূরণ উচ্চতা 25.1 ফুট। আমরা পেয়ে যাব 2933.31 বর্গফুট। তাহলে 3 নম্বর অংশটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এইভাবেই একটা ট্রাপিজ আকৃতির জমি বিভক্ত করবেন। ধন্যবাদ সকলকে।